নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? একটা ছুটির দিন দেখে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম দুদিনের ট্যুরে। আমাদের গন্তব্য নারকেলকুঞ্জ। হ্যাঁ, ডম্বুল লেকের মধ্যে যে নারকেলকুঞ্জ সেটি আমাদের গন্তব্য। যাবার পথে আমরা যতনবাড়ি দিয়ে সীমান্তের গা ঘেঁষে যে রাস্তা গেছে সেই রাস্তাটা ধরেই নারকেলকুঞ্জ পৌঁছেছিলাম। খুব সুন্দর রাস্তা, আপনারা সবাই জানেন। ত্রিপুরার মনোরম দৃশ্য, আর এখন বর্ষাকাল, বৃষ্টি পড়েছে, কাজে সবুজ বনানী দুদিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডম্বুর লেক সংলগ্ন তীর্থমুখ অঞ্চলে। আসলে ঘন্টা 3 লেগেছে আমাদের এখানে পৌঁছতে। আমাদের সঙ্গে আমাদের পরিবারের সদস্য বুলেট রয়েছে, কাজেই একটু আমাদের অনেক জায়গায় থামতে হয়েছে। তবু মোটামুটি ঘন্টা 3 লাগে দেখলাম আমরা এখানে আসতে। আমরা চলে এসেছি ডম্বুর লেক সংলগ্ন তীর্থমুখ অঞ্চলে। ছোটোবেলা থেকে নাম শুনে আসছি, কখনো আমার এখানে আসা হয়নি। আমরা প্রথমেই পেলাম এই ব্রিজটা, এটা পেরিয়ে আমরা যাচ্ছি। এর বাঁ দিকেই কিন্তু রয়েছে গুমতি হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এখানে একটা ঘর রয়েছে, যে ঘরটার মধ্যে টারবাইন ঘোরে, আর ওই যে বড় দুটো পাইপ, সেটা দিয়ে গোমতী নদীর জল এখানে আসে। এই ঘরটাতে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আপাতত বন্ধ রয়েছে শুনলাম। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা। চলুন, বাড়তি জল এখান দিয়েই নাকি ছেড়ে দেওয়া হয়। এবারে চলে এসেছি ভিউ পয়েন্টে। স্লুইস গেট দেখাচ্ছি বন্ধুরা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুপাশের জলের উচ্চতার কতটা তফাৎ রয়েছে। সামনেই রয়েছে মন্দির ঘাট। এবারে রৈস্যাবাড়ি হয়ে বর্ডারের পাশ ঘেঁষে সোজা নারকেলকুঞ্জ। দেখা মিলল একটি ঐরাবতেরও। ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে এগিয়ে চলেছি আমরা। এই মনোরম দৃশ্য আপনারা উপভোগ করুন বন্ধুরা। বন্ধুরা, বেলা 1:10 আমরা সকাল 8:15 রওনা হয়েছিলাম। পৌঁছে গেছি নারকেলকুঞ্জের কাছাকাছি। আর এই ডম্বুল লেকের আশপাশে কিন্তু প্রচুর প্রাইভেট কটেজ রয়েছে, অনেকগুলো হোমস্টের মতো ব্যবস্থা রয়েছে। তবে আমরা আজ থাকব হিরোদ্বীপ পরিচালিত নারকেলকুঞ্জ রিসোর্টে। চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন সুন্দর সুন্দর কটেজ, বিশাল ডম্বুর জলাশয়, আর এই জলাশয়ে মাছের বেশ কিছু হ্যাচারিও আপনারা দেখতে পাবেন। রিসোর্ট থেকে আমাদের নেবার জন্য ছোট গাড়ি পাঠানো হয়েছে। এখন আমরা সেই গাড়ি করেই নারকেলকুঞ্জের দিকে এগিয়ে চলেছি। বুলেট
এই দেখুন মাছের হ্যাচারিগুলো। ডাঙা আর নারকেলকুঞ্জের মধ্যে সংযোগকারী যে সেতু বা ব্রিজ, সেটাতে আমরা উঠে পড়েছি বন্ধুরা। রিসেপশনে নির্ধারিত সব ফর্মালিটিস সেরে আমরা আমাদের কটেজের দিকে এগিয়ে চলেছি। আর আমার পরের ব্লগে আমি রিসেপশন, ডাইনিং হল, নারকেলকুঞ্জে ঢোকার রাস্তা সবটা খুব ভালোভাবে দেখিয়ে দেব বন্ধুরা। এখন চলুন আমরা আমাদের কটেজের দিকে এগিয়ে যাই। এই ফেন্সিংটার ভেতরে পরপর দুখানি কটেজ আমাদের। প্রথমটা শাখান, তারপরেরটা খুমপুই। এই যে এই কটেজটাতে আমরা রয়েছি, আমি, আমার মেয়ে। এই যে দেখুন, খুব সুন্দর লগ হাট বলতে পারেন, কাঠের তৈরি পুরো ঘর, দরজা, এর মেঝে সব কিছু। এই যে শাখান, দরজা খুলে ঢুকলাম, প্রথমে একটা লিভিং রুম, বড় সড়ো। এই যে খুব দৃষ্টিনন্দনভাবে সাজানো রয়েছে। এগিয়ে যাচ্ছি, ডান পাশে রয়েছে ওয়াশরুম, বাঁ পাশে একটা র্যাকে চায়ের ব্যবস্থা। সোজাসুজি বেডরুম, তার আগে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বড় সড়ো ওয়াশরুম। এই যে বেডরুমে ঢুকলাম, ডাবল বেড, খাওয়ার টেবিল, চেয়ার, টিভি রয়েছে, রয়েছে একটা আলমারি, বড় বড় জানালাও রয়েছে, সাইড টেবিল রয়েছে। দুটো ঘরেই কিন্তু এসি আছে। এবারে বারান্দায় বেরোচ্ছি, চলুন যাওয়া যাক বারান্দায়। বেরোতেই বন্ধুরা চোখ জুড়িয়ে গেল, সামনেই একেবারে খোলা ডম্বুর লেক। আর এই যে নারকেলকুঞ্জ, প্রচুর নারকেল গাছ, সুপুরি গাছ, বিভিন্ন ধরনের পাম ট্রি রয়েছে এখানে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই যে কটেজের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া করলাম, রুম সার্ভিস ছিল এখানকার রেস্টুরেন্টের। একটু বিশ্রাম নিলাম। এবারে বিকেলের আকাশ, সূর্যাস্ত, ডম্বুর লেকে সূর্যাস্ত দেখুন বন্ধুরা। তাড়াহুড়োয় লাঞ্চ ডিনার কিছুই শ্যুট করা হয়নি। এবারে ডিনারের অবশিষ্টাংশে আমি আর মেয়ে বসেছি। স্টার্টারে ছিল ক্রিস্পি বেবিকর্ন, ছিল মালাই কোফতা, ছিল মিক্সড ভেজ, সেই সঙ্গে ছিল হাতে গড়া রুটি। তাহলে বন্ধুরা, নারকেলকুঞ্জ ভ্রমণের প্রথম দিন এতটুকুই। দেখা হচ্ছে নারকেলকুঞ্জ ভ্রমণের দ্বিতীয় ব্লগে। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।